বাবা বাবা কি রে ভাই ফোন করছ না কেন? বাকি তোর বাসায় আমি কি হম? দেখ স্বপন, আমার কথা একটাই, যতক্ষণ পর্যন্ত বাবার জায়গা সম্পত্তির ভাগাভাগি না হইব ততক্ষণ পর্যন্ত বাবার লাশ কবর দেওয়া যাইব না। কি বলতেছো ভাই? আজকে মাত্র বাবা মারা গেল, বাবার লাশটা মাটি দেওয়ার সুযোগ দাও, আর তুমি এখনই জায়গা সম্পত্তি ভাগাভাগির কথা বলতেছো? 3 মিনিটের এটা ভিডিও মাটি দেওয়ার পরে না, মাটি দেওয়ার আগে আমি আর আপন আমাদের সম্পত্তির ভাগ বুঝে নিতাম চাই, আর তা না হলে বাবার লাশ আমি কবর দিতে দেবো না। কি বলতেছো ভাই? বাবার চাইতে সম্পত্তি তোমার কাছে বড় হয়ে গেল? হ্যাঁ, সম্পত্তি আমার কাছে বড়। ভাই সম্পত্তি আমার লাগবে না, আগে আমার বাপের মাটি দিয়াই। বাবা এখন আর কেউ শাসন করে আপন তুই কি বলতেছ? পরে কিন্তু কোনো সম্পত্তি পাইবি না। ভাই আমার এই সম্পদ লাগবে না, আল্লাহ চাইলে আমার সম্পদ এমনি আসবে। আপন তুই সম্পত্তি নিলে নিবি, না নিলে নাই, আমি ঠিকই সম্পত্তি নেবো, আমার সম্পত্তি লাগবেই। এই থামো, আমি মরি নাই, আমি মরার অভিনয় করছি। মরার অভিনয় কেন করছি জানো? আমার অনেক শখ ছিল আসলে, তোরা যেমন 3 ছেলে, আমারই ভালোবাসা না আমার সম্পদের। আমারে মাটি দেওয়ার আগে তোকে আগে সম্পত্তি দিতে হইব। সরব এদিকে, এদিকে দে, দলিলটা দে। এই দেখ, ভালো করে দেখ, এই স্টেপ হচ্ছে আমার 2 ছেলেকে আমার সমস্ত সম্পত্তি স্থাবর সম্পত্তি সব লিখে দেওয়ার দলিল। ভালো করে দেখ, স্বপন আর আপনের নামে আমি সব লিখে দিয়েছি। আর এই যে স্টেপ যেখানে তোকে আমি ত্যায্য করে দিয়েছি, আমার স্থাবর সম্পত্তি কোনো অংশ নেই, আমার হৃদয়ের মনি কোথায় নেই। বাবা বাবা আমার সম্পত্তি লাগতো না বাবা, তুমি আমার ক্ষমা করে দাও, আমি বুঝতে পারছি না বাবা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। চল, তোর মতো কুলাঙ্গার আর আমার দরকার নাই, চল করে চল বাবা, কাঠুন নিয়ে কথা বলছো। ভুলে গেছে আমার বাবা।